আফগানিস্তান মুসলমান না পাকিস্তান মুসলমান আপনারা বলেন। এই যে মারামারি করলো, 2 থেকে 250 আফগানিস্তানের মুসলমান খুন হলো পাকিস্তানের বিমান হামলায়। কারা মুসলমান কারা কাফের? ইরান যখন হামলা হলো আমরা অপেক্ষা করি রাশিয়া সাহায্য করবে, চীন সাহায্য করবে। কেন? রাশিয়া চীনের কি ঠেকা লাগছে নাকি? তোমরা মুসলমান রাশিয়া সুন্নি মারামারি করবা, ওরা সাহায্য করবে না। ওরা দেখবে ওদের কি স্বার্থ আছে। আমরা অন্যান্য মুসলমানরা কেন সাহায্য করতে পারছি না? এজন্যই আমরা আল্লাহ রাসূলের সংজ্ঞা মোতাবেক এক জাতি নই। আমরা ঈমানের রশিতে ঐক্যবদ্ধ নই। আমাদের ঈমানের দাবি, আমাদের মুমিন জাতি হওয়ার যে সত্য, সমস্ত মুমিন ভাই ভাই, আমরা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ নই। এজন্য এই ভারতের মুসলমানকে মারে, আমরা ইফতার খাই, খুব সুন্দর মতো সেহরি খাই, আরাম। ওখানে আফগানিস্তানের মুসলমানকে এখানে মিয়ানমারের 24 লক্ষ মুসলমান ঘর থেকে বের করে দিয়েছে, জাতিসংঘের ত্রাণের দিকে চেয়ে আছে। আর আমরা গরুর গোশত দোকানে মারামারি করে 5 কেজি 10 কেজি গরুর গোশত খাওয়ার জন্য। ঈদের নামাজ পড়বো, আমাদের আলেমরা দামি দামি জুব্বা গায়ে দিয়া, কোটটা গায়ে দিয়া, অনেক দামি দামি আতর লাগিয়ে ওনারা আল্লাহ আল্লাহ করে নামাজ পড়তে যাবেন। আসলে পুরো জাতি কিন্তু এক জাতি আর নাই। ইরান নয় কেবল, আগামী দিন যদি বাংলাদেশের উপরে একইভাবে হামলা হয়, মিসাইল হামলা হবে। কেন হবে জানেন? আমি লিখে দিলাম। এই যে আমেরিকার সঙ্গে চুক্তি করছে না, এটার নাম গোপন চুক্তি। কি হয়েছে আপনারা জানেনও না মিয়া, নির্বাচনের 3 দিন আগে চুক্তি করে দিয়ে গেছে ওই বেটা। এখন যদি জনাব তারেক রহমান যদি বলে আমি এই চুক্তি মানি না, এই চুক্তি মানতে গেলে আমার দেশের ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে যাবে, আমরা গরিব হয়ে যাব, আমরা অন্যদের উপরে নির্ভরশীল হয়ে যাব। এই দেখেন গাড়ি নাই, তেল নাই, মানুষ বসে আছে তেলের জন্য মারামারি করে। আমার সুবিধা যেখান থেকে তেল আনবো, এটার নাম অর্থনৈতিক সভরেন্টি। আমি এখন রাশিয়া থেকে তেল আনতে গেছি, আমেরিকার কথা হলো আমার অনুমতি ছাড়া তেল কিনতে পারবা না। তাহলে আমাদের সরকার কি সার্বভৌম? পার্লামেন্ট কি সার্বভৌম? এই দেশটাকে সার্বভৌম বলতে পারেন? নাই, ওরে চলে গেছে অলরেডি। এখন যদি এই সরকার বলে তোমাদের চুক্তি মানি না, তারপরে দেখেন কাকে বলে, দেখেন না কি হয়। এই জন্যে তাড়াতাড়ি যদি পারেন ইমানে ঐক্যবদ্ধ হন, নাইলে ইজ্জত সম্মান মাটি সম্পদ কিছুই থাকবে না।